25-26 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের পরীক্ষায় শর্ট সিলেবাস থাকবে কিনা লং সিলেবাস থাকবে, অথবা কাটমার্কের সিস্টেম, তারপর হচ্ছে ইংরেজি বাংলা এগুলোর যে সিলেবাসে পড়ার জন্য তোমরা কি বিসিএস এর বই ফলো করবা কিনা, বা ব্যাংক বই বা চাকরির বই, নানান ধরনের কোয়েশ্চেন কমেন্ট করে তোমরা ভরায় ফেলছো। তাই চিন্তা করলাম আজকে একটা শর্ট ভিডিও করে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দিই, ঠিক আছে? তাহলে তোমরা একটু ধোঁয়াশার মধ্যে কম থাকবা। ওকে, সো শুরু করি। প্রথমে তোমাদের যে কোয়েশ্চেনটা সেটা আসছে হচ্ছে কি ভাইয়া, শর্ট সিলেবাস না লং সিলেবাস। প্রথম কথা হচ্ছে ভাই, অ্যাডমিশনের কোনো সিলেবাসই নেই, অ্যাডমিশন যা আছে তাই সিলেবাস, মানে যতদূর তোমার চোখ যায়, ঠিক আছে? সো এটা হচ্ছে কথার কথা, বাট হচ্ছে শর্ট সিলেবাস বলতে কিচ্ছু নেই, অ্যাডমিশনের শর্ট সিলেবাস বলতে কিচ্ছু নাই। মানে আমরা মানে ধরো যারা হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছে আমাদের মধ্যে, হ্যাঁ, তারাও কিন্তু যখন পরীক্ষার হলে যায় বসছে তখন কিন্তু তারা কোয়েশ্চেন লং সিলেবাসের কোয়েশ্চেন পাইছে। তুমি খেয়াল করতে পারো হচ্ছে 20 সালের পর থেকে যে ব্যাচগুলো শর্ট সিলেবাস পাইছে ওদের কোয়েশ্চেন গুলো দেখবা যে তোমরা একটু হইলেও বইয়ের বাইরে থেকে আসছে। বইয়ের বাইরে থেকে বলতে যেমন আমরা গল্প যদি 10টা পড়ে থাকি ওই যে সহপাঠ বইয়ের, তো ওইখানে দেখবা যে গল্প বাইরে থেকেও আসছে, সাহিত্য পাঠ বইয়ের যে গল্পগুলো আছে ওইখানের বাইরে থেকে কোয়েশ্চেন আসছে, কবিতা থেকে বাইরে থেকে কোয়েশ্চেন আসছে। সো আর এইটা কোয়েশ্চেন করাটা তোমাদের ক্ষেত্রে একটু অযৌক্তিক কোয়েশ্চেন বলবো আমি। কেন? কারণ হচ্ছে তোমরা ভাই নিজেরাই ফুল সিলেবাসে পরীক্ষা দিছো, সো তোমাদের মধ্যে এই কোয়েশ্চেনটা আসা মানে খুবই অযৌক্তিক। বিকজ তোমার ফুল সিলেবাসে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় সব পাবলিক বিশ্ববিদ্যালয় তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা নিবে। আগে তো যখন শর্ট সিলেবাস ছিল তখনও ফুল সিলেবাসে পরীক্ষা নিচ্ছে, আর তোমরা তখন দিছেই ফুল সিলেবাসে এইচএসসি পরীক্ষা, সো তোমাদের কোনো কোয়েশ্চেনই আসে না। সো বুঝতে পারলা যে তোমাদের সব কোয়েশ্চেন হবে কি দেবে, লং সিলেবাসে। মানে এই তো 25-26 সেশন, যদি এটা অন্য কেউ ভিডিওটা দেখা থাকো ভাই তোমরাও শুনে রাখো, এখন থেকে যতগুলো পরীক্ষা হবে সব ফুল সিলেবাস, আগেও হয়েছে এরপর থেকেও হবে, ঠিক আছে? সো এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকার কথা না। আচ্ছা, কাটমার্ক। কাটমার্কের কিছু ধরন আছে, সেটার মধ্যে একটা জিনিস হচ্ছে কাটমার্ক হয় কয়েকটা সিস্টেম হয়। যেমন আমি যদি তোমাকে বলি কয়েকটা সিস্টেম বলতে হচ্ছে তোমার একটা টোটাল মার্কের কাটমার্ক হবে, ওকে, একটা হচ্ছে টোটাল মার্ক, আরেকটা হচ্ছে এমসিকিউ। আচ্ছা, এটা মানেটা কি? আমি ফার্স্টে টোটাল মার্কেটটা বলি। টোটাল মার্কেটটা হচ্ছে ধরো পাস তো করবে 3-4 হাজার, এই 3-4 হাজারের মধ্যে কি সবাই চান্স পাবে না? সো টোটাল মার্কের ওইখান থেকে টপ 1050 যারা আছে তারা চান্স পাবে, সেখান থেকেই হচ্ছে টোটাল মার্কের কাটমার্কটা নির্ধারণ করা হয়ে থাকে। এখন এমসিকিউটা কি? এমসিকিউটা হচ্ছে ভাইয়া তোমার ধরো এমসিকিউর কিছু মানুষ হচ্ছে মনে করো 43, যারা ধরো 60-এর মধ্যে 43 মার্ক মানে 40+, এরা অনেকে পাইছে, তো 40+ যারা পাইছে তাদেরটাই হইতেছে যে তোমার কাউন্ট হয়ে যাবে এমসিকিউ। রিটেন খাতা ওইভাবে আর কাউন্ট করবে না বা দেখবেও না, ঠিক আছে? সো এটা মাথায় রাখবা যে তোমার এমসিকিউ তো কিন্তু কাটমার্ক আছে, দ্যাট মিনস যখন এমসিকিউর কাটমার্কে তুমি আটকায় যাবা, তোমার রিটেন খাতা দেখবে না, তোমার চান্স ওখানেই শেষ। তবে আর একটা কথা আছে যে তোমার এমসিকিউর কাটমার্ক পার হয়ে গেলেও কিন্তু তোমার এই যে টোটাল মার্কের যে কাটমার্ক এইটা কিন্তু বাইচা থাকে। অর্থাৎ এমসিকিউর কাটমার্ক তোমাকে পার করতে হবে, এমসিকিউ কাটমার্ক পার করলে তোমার রিটেন খাতা দেখবে, তারপর হচ্ছে তোমার টোটাল মার্কের কাটমার্ক পার করলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। কথা বুঝতে পারছো? সো তোমার এমসিকিউতে কাটমার্ক আছে। আমি এই কোশ্চেনটা অনেক পাইছি যে ভাইয়া টোটাল মার্কে কাটমার্ক এমসিকিউতে লেখা পাচ্ছ। আমি চিন্তা করলাম যে এটা একটু ক্লিয়ার করে দিই, এটা আসলে আমরাও জানতাম না, যেটা অনেস্ট কথা, আমরা অনেকেই জানতাম না। আমি জানতাম, বাট আমার ফ্রেন্ডদের কথা বলছে, অনেকেই জানতো না। তারা দেখা যাচ্ছে পরীক্ষা যখন দেখলো যে এমসিকিউ মার্ক আসছে, রিটেনের মার্ক আসে না, কেন? কারণ হচ্ছে ওই যে এমসিকিউ কাটমার্ক আটকে গেছে। সো জিনিসটা হচ্ছে এরকম যে তোমার এমসিকিউ যদি তুমি মনে করো এমসিকিউ এমন একটা মার্ক পাই যেটা তুমি 100 মানুষের থেকে কম পাইলা, তো তোমার খাতা 100 মানুষ না, ধরো 1000 মানুষ থেকে কম পাই, তোমার খাতা থেকে লাভ আছে? লাভ নাই। সো তোমার ওইভাবে কোনো রিটেন খাতা দেখবেন না। ওকে, আচ্ছা ফাইন। আচ্ছা, ইংরেজি বাংলা। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে কি, ইংরেজি বাংলা মানে কিভাবে পড়তে এটা অনেকবারই তোমাদেরকে আমি বলছি, বাট তোমাদের মধ্যে একটা কোয়েশ্চেন আমি দেখলাম কি, আমাকে ইনবক্সে অনেকেই নক করে বলছে যে ভাইয়া আমরা এই যে ভোকাবুলারি, স্পেলিং, ফ্রেজ, ইডিয়াম, তারপর হচ্ছে ভাইয়া অ্যানালজি, প্রিপোজিশন, এগুলোর জন্য কি ভাইয়া বিসিএস এর বই বা হচ্ছে তোমার চাকরি পরীক্ষার বই এগুলা কি ফলো করবো নাকি আমরা? তারপর হচ্ছে বাংলার জন্য সেম, আমরা কি এগুলো ফলো করবো কিনা? উত্তর হচ্ছে ভাই কোনো দরকার নেই, মানে আলটিমেট এগুলো সময় নষ্ট, ঠিক আছে? তোমরা যদি কোয়েশ্চেন ব্যাংকটা একটু সলভ করো, আর হচ্ছে যে কোনো বাজারে একটা বই যদি পড়ো বা অ্যাডমিশন কেন্দ্রিক, যেমন যে কোচিং সেন্টার গুলো আছে, প্যারাগন আছে, স্কলার আছে, এদের বইগুলো পড়লেই মোটামুটি যা আছে তাই হয়ে যায়, এর বাইরে লাগে না। তো তোমার যদি কারেন্ট বেশি থাকে তুমি চাইলে পড়তে পারো, কোনো সমস্যা নেই, বাট নট নেসেসারি, ঠিক আছে? সো এইটাই মানে আমার এই 3টা পয়েন্ট নিয়ে ইদানিংকাল প্রচুর কোয়েশ্চেন পাইলাম।
সো আমি ভাবলাম যে এই তিনটা জিনিস না একটু ব্রিফলি তোমাদেরকে জানাই দিই, বুঝাই দিই, যাতে তোমরা হচ্ছে ধোঁয়াশার মধ্যে না থাকো। কারণ অ্যাডমিশনে অনেক কিছু আছে যেগুলো ধোঁয়াশার মধ্যে থাকলে আসলে একটা কেমন জানি মানে মাথার মধ্যে একটা চাপ তৈরি হয়ে যায়। সো এই জন্যই আমার আজকে ভিডিও করা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম আর বেস্ট অফ লাক সবাইকে।